আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের যাত্রা ঢাকা থেকে সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। তো চলুন ঘুরে আসা যাক ঢাকা থেকে সীতাকুণ্ড। আমরা যাচ্ছি জয়দেবপুর থেকে। জয়দেবপুর রেল স্টেশনে এসে আমরা খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়লাম। এখান থেকে আমরা চলে যাব কমলাপুরে। দুর্ভাগ্যবশত তেজগাঁও স্টেশনে ঝামেলা হওয়ার কারণে আমরা কুড়িল বিশ্ব রোডে নেমে পড়লাম। ঘড়িতে রাত ৯টা বেজে ৪৫ মিনিট। এখন আমরা আছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। আমরা এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মেল ট্রেনে করে চলে যাব সীতাকুণ্ড। সেখান থেকে আমরা চলে যাব চন্দ্রনাথ পাহাড়। তো চলুন আমরা আমাদের ট্রেনের টিকিটটি ক্রয় করে নেই এবং টিকিট ক্রয়ের পরে আমরা ট্রেনে উঠে পড়ব। যদিও এই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, এজন্য আপনারা চেষ্টা করবেন আগে আগে করে স্টেশনের ভিতরে ঢুকে আগে সিরিয়াল রাখার জন্য, কারণ এই ট্রেনের নির্দিষ্ট কোনো সিটের নাম্বার থাকে না। এজন্য যে যাই পারবেন দ্রুত করে ওঠার চেষ্টা করবেন। যেহেতু এই ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার ১ থেকে ছেড়ে যায়, এজন্য আমরা চলে আসলাম ১ নাম্বার প্ল্যাটফর্মে এবং উঠে দেখলাম প্রচণ্ড পরিমাণ ভিড়। এত পরিমাণ ভিড়ের ভিতরে সিট পাওয়াটাই কষ্টকর। তবে আমার সাজেশন থাকবে রাতে আপনারা সায়েদাবাদ থেকে বাসের টিকিট ক্রয় করে সীতাকুণ্ড চলে যান, তাহলে একটি আরামদায়ক জার্নি উপভোগ করতে পারবেন। অনেককেই দেখতে পেলাম এই ৭-৮ ঘন্টার জার্নিটা সম্পূর্ণ ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করতেছিল। রাত কেটে যখন ভোর ৫টা বাজলো, জানালার বাইরের দৃশ্যটা যেন পুরোই বদলে গেল। ঢাকা শহরের সেই ইট পাথরের দেয়াল ভেঙে আমরা এখন প্রবেশ করছি এক সবুজ ও শান্ত পৃথিবীতে। কুয়াশার চাদর ভেদ করে দূরের ওই পাহাড়গুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। রাতের এই জার্নিটা এক জাদুকরী জার্নি ছিল। তবে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে এখন। ট্রেন থেকে নেমে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি হোটেল খুঁজে বের করা, কারণ এখানে হোটেল পাওয়াই দুঃসাধ্য ব্যাপার। যেহেতু এটা সিজন, এজন্য আমাদের হোটেল পেতে খুব বেগ পেতে হচ্ছে। আমরা খোঁজাখুঁজির পর একটি হোটেল ম্যানেজ করলাম এবং দুপুরের নাস্তাও শেষ করে নিলাম। ট্রেন থেকে নামার পর ডান দিকে চলে যাবেন, সেখানে অনেকগুলো হোটেল দেখতে পাবেন, যে কোনো একটি হোটেল ম্যানেজ করে নিতে পারেন। যেহেতু অ্যাডভেঞ্চার মুহূর্ত একটা পার করতে হবে, এজন্য আপনাকে অবশ্যই রেস্ট করে তারপরে পাহাড়ের উদ্দেশ্যে বের হতে হবে। সীতাকুণ্ড বাজার থেকে হোটেল ম্যানেজ করার পর সেখান থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আপনারা রওনা দেবেন সীতাকুণ্ডর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমরাও তাই করলাম। ২০ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হবে লাঠি সংগ্রহ করা, কারণ লাঠি ছাড়া আপনারা পাহাড়ে উঠতেই পারবেন না। আমরাও ৪০ টাকা দিয়ে লাঠি ক্রয় করার পরে আমাদেরকে ৩০ টাকা করে ফেরত দিয়েছিল। লাঠি ভাড়া হচ্ছে ১০ টাকা। ওই যে সেই উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম পাহাড়ের পাদদেশ থেকে। আপনারা এখান থেকে সোজা হাঁটতে থাকবেন। হাঁটতে হাঁটতে আপনারা গেটের ভিতরে প্রবেশ করার পর দুটি রাস্তা দেখতে পাবেন, একটা ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। আমরা বাম দিকে প্রবেশ করব। বাম দিক দিয়েই আমাদের সহজ হবে। আবারও ভিতরে যাওয়ার পর দুটি রাস্তা দেখবেন, সেখান থেকেও আপনারা বাম দিকে প্রবেশ করবেন, কারণ বাম দিকের রাস্তা হচ্ছে মাটির তৈরি রাস্তা, সেখান থেকে ওঠা খুব সহজ। এবং ডান দিকের রাস্তা হচ্ছে খাড়া সিঁড়ি, সেখান থেকে ওঠা অনেক কঠিন ব্যাপার। পাহাড়ে ওঠার সময় আপনারা হাতে করে ঠান্ডা পানির বোতল নিয়ে নেবেন, কারণ সেখানে দাম কম। আমরা এখানে উঠতে উঠতে ছোট্ট একটি ঝর্ণা দেখতে পেলাম, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। তারপরে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলাম। উপরে উঠে আসলে শরীরের যে শক্তি প্রয়োজন হয় আপনারা আসলে বুঝবেন না, বা বলেও বোঝাতে পারবো না। এখানে অনেক সনাতন ধর্মাবলম্বীরা উঠতেছে, তারা কিভাবে এত পরিশ্রম করে উঠতেছে বলতে পারতেছি না। কারণ আমরা যখন উঠতেছিলাম মনে হচ্ছিল যে ভিডিওতে যতটা সহজ মনে হয়, আসলে এখানে ওঠা এতটাও সহজ নয়। কারণ এখানে উঠতে হলে আপনাকে অদম্য শক্তি এবং একটা মনোবলের প্রয়োজন হবে, তাছাড়া আপনি এখানে উঠতে কখনোই পারবেন না। পাহাড়ে ওঠার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় টুল দেখতে পাবেন এবং বাঁশের তৈরি আহ, বসার স্থান দেখতে পাবেন, সেখানে আপনারা রেস্ট করতে পারেন এবং টুকটাক খাওয়া দাওয়া করে উঠতে পারেন। এখানে আমাদের নর্মালি উঠতে ১ ঘন্টা ৪৫ মিনিট লেগেছিল সম্পূর্ণ পাহাড়ের চূড়ায় উঠতে। আমরা ভিডিওর শেষে আপনাদেরকে সব তথ্য বুঝিয়ে দিব, সবচেয়ে কম খরচে কিভাবে সীতাকুণ্ড যাবেন, আপনার যাওয়াটা ঠিক হবে কিনা সব ডিটেলসই বলার চেষ্টা করব ভিডিওর শেষে।
আমাদের ট্রেনটি ঢাকা থেকে রাত 1টা বাজে ছেড়েছিল, যার ফলে আমাদের আসতে আসতে সকাল 11টা বেজে যায় এবং পরবর্তীতে আমাদের এখানে উঠতে অনেক সময় লেগে যায়। এজন্য আমরা যখন উঠেছিলাম তখন ঠিক দুটো বেজেছিল এবং আমাদের নামতে নামতে প্রায় 4টা সাড়ে 4টার মতো বেজে গিয়েছিল। যার ফলে আমাদের অনেক এখান থেকে পরিশ্রম হয়েছে এবং ওঠাটা অনেক কষ্টের ছিল। যেহেতু আমাদের প্রথমবার উঠতে হয়েছে এজন্য অনেক পরিশ্রম। এখানে দেখলাম অনেক ছোট বাচ্চা এবং বৃদ্ধরাও খুব সহজেই উপরে উঠে যাচ্ছিলেন। তবে যখন কষ্ট করে উপরে উঠবেন এই দৃশ্যগুলো দেখে আপনার মনটা আসলেই অনেক ঠান্ডা হয়ে যাবে। এই দৃশ্যগুলো হয়তো 1000 টাকা দিয়েও কিনে শান্তি মনে আনা সম্ভব নয়, কারণ আপনার এখান থেকে যে সবুজ শ্যামল পৃথিবীটা দেখা যাচ্ছে এটা আসলে ঘরে বসে কখনোই উপলব্ধি করা যাবে না। তারপরেও এতটা কম খরচে সীতাকুণ্ড এসে চন্দ্রনাথ পাহাড় থেকে এত সুন্দর দৃশ্য না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে পৃথিবীটা কত সুন্দর হতে পারে। তো নর্মালি এই পাহাড় থেকে যে সৌন্দর্য দেখা যাচ্ছে এর থেকেও বাহিরে আরো কত জিনিস দেখার আছে যা আহ, বলা বাহুল্য। আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির, একে ঘিরেই এর নামকরণ করা হয়েছে চন্দ্রনাথ পাহাড়। আমরা আবার ধীরে ধীরে নিচের দিকে চলে যাব, নেমে যাব এখান থেকে। ছবি তোলার পরে এখান থেকে নামার দৃশ্যটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। চারপাশে মেঘাচ্ছন্ন হয়ে আসছে। নিচের দিকে খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এখানে একটি বটগাছ দেখতে পাবেন, এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। আবার যাদের অনেক উঠতে কষ্ট হয় তারা বোটানিক্যাল গার্ডেন থেকে, ইকো পার্ক থেকে আর কি সরাসরি সিএনজিতে করে এখানে চলে আসতে পারেন। ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতো। ঢাকা থেকে সীতাকুণ্ড ট্রেন ভাড়া 150 টাকা। সীতাকুণ্ড নেমে সকালের নাস্তা খরচ 50 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত গাড়ি ভাড়া 20 টাকা এবং লাঠি ভাড়া 10 টাকা। যদি বাজারে পানির বোতল কিনে নেবেন সেখানে 40 টাকা। গুলিয়াখালী সি বিচ থেকে আসা যাওয়া 100 টাকা। সীতাকুণ্ড থেকে আবার মেল ট্রেন 100 টাকা। বর্ষার সিজনে গেলে আপনারা ঝর্ণা ঘুরে আসতে পারেন, সেখানে আরও লাগবে 100 টাকা। এই মোট 620 টাকার ভিতরে আপনার ভ্রমণটি কমপ্লিট করতে পারবেন। আপাতত এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।